বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ম্যারাথন ক্লাস আমাদের স্টার্ট হয়ে গেল আজ থেকে, এবং আজকে আমাদের টপিক রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির গুপ্ত ডাইনাস্টি। এর আগে আমি যখন ডব্লিউবিসিএস এর ম্যারাথন ক্লাস করিয়েছিলাম সেখানে তোমাদের অনেকগুলো টপিক কভার করিয়েছি। সেই টপিকগুলো আমাদের সেপারেট একটি প্লেলিস্ট করা রয়েছে টপিক ওয়াইজ জিকে, সেগুলো কিন্তু সেখানে থেকে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করে দেবে। লিঙ্ক ভিডিওর আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা সেখানে চেক আউট করে নেবে। সেখানে অনেকগুলো টপিক ওয়াইজ ক্লাসেস রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। তো আমরা গুপ্ত ডাইনেস্টি থেকে আজকে 45টি কোশ্চেন করবো। এই সমস্ত কোশ্চেনগুলো বারবার রিপিটেডলি এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হয়, এবং আমি আশাবাদী গুপ্ত ডাইনেস্টি থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে জিজ্ঞেস করা হয় তাহলে 100% এখান থেকেই তোমাদের জিজ্ঞেস করা হবে। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের প্রতিটা ক্লাসের যদি পিডিএফ সংগ্রহ করতে চাই আমাদের টেলিগ্রাম গ্রুপে একমাত্র পিডিএফ প্রোভাইড করা হয়, এবং সেখানে তোমাদের মক টেস্ট কুইজ সমস্ত কিছুই হয়। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেখানে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা অনস্ক্রিন আজকের ক্লাসের ফার্স্ট খণ্ডে দেখতে পাচ্ছ। ফার্স্ট খণ্ডে আমাদের কী রয়েছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল। নেক্সট রয়েছে এখানে শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিল? শ্রীগুপ্ত মহারাজা উপাধি গ্রহণ করেছিল। মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে এখানে শ্রীগুপ্তের পুত্রের নাম কী ছিল? তো শ্রীগুপ্তের পুত্র ছিল তোমাদের ঘটোৎকচ গুপ্ত। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 320 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের সূচনা কে করেন? 320 খ্রিস্টাব্দে অনেক বই হয়তো 319 দেখবে, তো 319-20 এর সূচনা হয়েছিল। তো এর সূচনা করেছিল কে? প্রথম চন্দ্রগুপ্ত 1, ফার্স্ট চন্দ্রগুপ্ত। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্তের টাইমে মগধের রাজা কে ছিল? এখানে সুন্দরবর্মন ওই টাইমে মগধের রাজা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্লিজটা মার্ক করে রাখবে। এই কোশ্চেনটা সব থেকে বেশিবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে গুপ্ত ডাইনেস্টি থেকে। তো এখানে কে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। কে এই আখ্যা দিয়েছিল? VA স্মিথ। নেক্সট পয়েন্টে আমাদের রয়েছে এখানে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে আখ্যা দিয়েছিল, এখানে ভিনসেন্ট স্মিথ। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট রয়েছে এখান থেকে তোমাদের যেটা রয়েছে উপাধির উপরে কোশ্চেন একটা জিজ্ঞেস করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। কবিরাজ এবং বিক্রমাঙ্কা এই উপাধিগুলো কার ছিল? সমুদ্রগুপ্তের এই উপাধিগুলো ছিল। মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন? তো সমুদ্রগুপ্ত যেটি ছিল বৈষ্ণব ধর্মের অনুগামী ছিলেন। নেক্সট হচ্ছে এখানে কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করে? তো এনার সমুদ্রগুপ্তের আরও একটি উপাধি ছিল, সেটি কি তোমাদের? পরাক্রমাঙ্ক। কবিরাজ বিক্রমাঙ্ক এর সঙ্গে সঙ্গে পরাক্রমাঙ্ক, এটি এনার একটি উপাধি ছিল, মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে সমুদ্রগুপ্তের সভাকবি কে? মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপলিশটা মার্ক করে রাখবে। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিল। নেক্সট রয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? রিসেন্টলি এটি ডাব্লিউবিসিএস এর এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। এলাহাবাদ প্রশস্তি যেটা রয়েছে হরিসেন, এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপলিশটা মার্ক করে রাখবে। যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু রিপিটেডলি এক্সামে কিন্তু বারবারই জিজ্ঞেস হয়। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা রয়েছে? তো এলাহাবাদ প্রশস্তিতে কার বর্ণনা রয়েছে? সমুদ্রগুপ্তের বর্ণনা রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। নেক্সট রয়েছে এখানে বীরসেন কার সেনাপতি ছিল? বীরসেন সমুদ্রগুপ্তের সেনাপতি ছিল, মাথায় রাখবে। বীরসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিল। নেক্সট রয়েছে এখানে তোমাদের শাকারি বিক্রমাদিত্য। এই যে বিক্রমাদিত্য, এটাও কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। তো এনাকে আবার শাকারিও বলা হতো, সেটিকে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শাকারি এবং বিক্রমাদিত্য এই দুটি উপাধি এনার ছিল, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে এখানে কোন গুপ্ত রাজা রৌপ্যমুদ্র প্রচলন করে? তো রৌপ্যমুদ্র প্রচলন করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে ফাহিয়েন, যিনি কিনা চীন থেকে এসেছিলেন। তো চীন দেশ থেকে আসা ফাহিয়েন, যিনি কিনা একটা ব্রাজক ছিলেন, কার রাজত্বকালে ভারতে আসেন? তো এটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে এসেছিল। এগুলো রিলেটেড কিন্তু একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। রিসেন্টলি IBN বাতুটাকে নিয়ে কিন্তু তোমাদের WBCS জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে এখানে নবরত্ন কার রাজসভায় উপস্থিত ছিল? তো নবরত্ন এটি উপস্থিত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট রয়েছে এখানে কুমারগুপ্তের উপাধি কী ছিল? মাহেন্দ্রাদিত্য। মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকে? ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে জিজ্ঞেস হয়েছে। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে তোমাদের যে স্টাডি গ্রুপগুলো রয়েছে সেখানে কিন্তু শেয়ার করতে ভুলবে না। নেক্সট রয়েছে এখানে কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন, মানে সক্ষম হয়েছিল? এখানে সমর্থন হয়, এটা কী হবে তোমাদের? এখানে
স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত। তো এখানে তোমাদের স্কন্দগুপ্ত কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কাকে? এটি বলা হয় স্কন্দগুপ্তকে, স্কন্দগুপ্তকে। নেক্সট রয়েছে এখানে দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? দেবী চন্দ্রগুপ্তম, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে এখানে। বিশাখ দত্ত, বিশাখ দত্তর রচনা দেবী চন্দ্রগুপ্তম। নেক্সট হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত নাটক কোন রাজার উপরে সম্পর্কযুক্ত? কোন রাজার সম্পর্কযুক্ত? তাহলে দেবী চন্দ্রগুপ্ত নাটকটি যেটি রয়েছে সেটি রামগুপ্তর সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট হচ্ছে এখানে বুদ্ধ চরিতের রচয়িতাকে, এটিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। বুদ্ধ চরিতের রচয়িতা ছিল হর্ষ ঘোষ, অশ্বঘোষ, অশ্বঘোষ ছিল এর রচয়িতা। নেক্সট হচ্ছে হিন্দু ধর্মের প্রথম সতীর ধারণার উদ্ভব হয় কোন যুগে? সতীর যে ধারণা সেটি উদ্ভব হয়েছে গুপ্ত যুগে, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভগবদ গীতা কোন যুগে রচিত হয়নি? তাহলে ভগবদ গীতা এটি রচিত হয়েছিল গুপ্ত যুগে, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এখানে বাণভট্ট ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত কি? বাণভট্ট কিন্তু একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, এটি মাথায় রাখবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এনার একটি বই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, কি বইটির নাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। কাদম্বিনী বলে দিচ্ছি আমি, কাদম্বিনী, তো সেই কোশ্চেনে ইনক্লুড করা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, নিষ্কা, নিষ্কা মুদ্রার ব্যবহার শুরু হয়, তো নিষ্কা মুদ্রার ব্যবহার শুরু হয় কবে? গুপ্ত যুগ থেকে, গুপ্ত যুগ থেকে, মাথায় রাখবে। উজ্জয়িনী কোন গুপ্ত রাজার রাজধানী ছিল? উজ্জয়িনীর রাজধানী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী ছিল। নেক্সট রয়েছে আমাদের এখানে কে সাম্রাজ্য বিস্তারের জন্য দিগ্বিজয়, দিগ্বিজয় শুরু করেছিল? দিগ্বিজয় এটি শুরু করেছিল সমুদ্রগুপ্ত, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের এখানে অজন্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি? অজন্তার গুহাচিত্র যেগুলো রয়েছে সেগুলো গুপ্ত যুগের সৃষ্টি। কখনকার সৃষ্টি? গুপ্ত যুগের। নেক্সট রয়েছে আমাদের এখানে কোন গুপ্ত সম্রাট একজন ভালো বীণা বাদক ছিলেন? একজন ভালো বীণা বাদক কে ছিল এখানে? সমুদ্রগুপ্ত, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরাধিকার কে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরাধিকার কুমারগুপ্ত। কে ছিলেন? কুমারগুপ্ত, মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে কোন গুপ্ত রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কুমারগুপ্ত। এই কোশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু কোশ্চেনটা জিজ্ঞেস হয়েছে। এখানে কুমারগুপ্ত মাথায় রাখবে যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। নেক্সট রয়েছে এখানে লিচ্ছবিদ্যোহিত্র নামে পরিচিত কে ছিল? লিচ্ছবিদ্যোহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের এখানে দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তর নীতি ছিল ধর্মবিজয়, ধর্মবিজয়। নেক্সট রয়েছে আমাদের এখানে মেঘদূত গ্রন্থটি কার রচিত? মেঘদূত গ্রন্থটি যেটা রয়েছে কালিদাসের রচিত। কালিদাসের আরও অনেকগুলো গ্রন্থ রয়েছে, যেমন রঘুবংশ রয়েছে, শকুন্তলম রয়েছে, তারপরে ঋতু সংহার রয়েছে, এরকম অনেক কয়েকটা গ্রন্থ রয়েছে। তার মধ্যে থেকে তোমাদের মেঘদূত এই গ্রন্থটা বারবার কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়, সেই জন্য আমি এখানে এটাকে ইনক্লুড করিয়েছি। সেটি কী হয়ে যাবে তোমাদের? কালিদাস। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে উদয়গিরি গুহা শিলালিপির রচয়িতা কে? উদয়গিরি গুহা শিলালিপির রচয়িতা বীর সেন, বীর সেন, মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে কালিদাস কার সভাকবি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিল কালিদাস। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের রাজধানী কী ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমরা উজ্জয়ন দেখলাম, এবং সমুদ্রগুপ্তের রাজধানী কী হয়ে যাবে আমাদের? পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্র। নেক্সট হচ্ছে এখানে সহসাঙ্ক, সহসাঙ্ক কার উপাধি ছিল? সহসাঙ্ক উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সহসাঙ্ক এবং বিক্রমাদিত্য, মাথায় রাখবে, বিক্রমাদিত্য এবং সহসাঙ্ক এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? সমুদ্রগুপ্তের মায়ের নাম ছিল কুমারা দেবী, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কাদম্বিনী কার রচনা? মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে কিন্তু তোমাদের জিজ্ঞেস হয়েছে। তো কাদম্বিনী যেটি রয়েছে সেটি বাণভট্টের রচিত, কারণ এটি বাণভট্টের রচিত কাদম্বিনী। নেক্সট দেখে নেবো, এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন। আশা করছি তোমরা সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো, এবং নেক্সট ডেতে আমি আবারও কিছু একটি টপিক নিয়ে আমি আলোচনা করবো, অবশ্যই তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকবে। নেক্সট রয়েছে এখানে গুপ্ত সমাজের শেষ সম্রাট কে? গুপ্ত সমাজের শেষ সম্রাট যেটা রয়েছে দ্বিতীয় জীবিত গুপ্ত, অথবা এখানে তোমাদের হয়ে যাবে বিষ্ণুগুপ্ত। দ্বিতীয় জীবিত গুপ্ত অথবা বিষ্ণুগুপ্ত, তাহলে এখান থেকে তোমাদের এটি কারেক্ট অ্যান্সার। এই সমস্ত আমি আশাবাদী, যদি তোমাদের গুপ্ত ডাইনেস্টি থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে এর মধ্যে থেকেই জিজ্ঞেস করা হবে। তো বন্ধুরা, এই সেশনটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।